হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথ মাইন্ড নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকে তোমাদের ক্যালেন্ডার থেকে প্রথম ক্লাস, এবং এই ক্লাসে তোমরা সুবিদ্যাস স্যারের অঙ্ক বইয়ের অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবে। এবং আজকের হচ্ছে ক্লাসটি ক্যালেন্ডার থেকে, দেখা মাত্র তুমি ক্যালেন্ডারের যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো তার আগে তোমাকে জানতে হবে মানদের কোড এবং ইয়ারের কোড। তো মানদের কোডগুলোকে কীভাবে মনে রাখবে, তো এটা দেখতে পাচ্ছ 144, তোমরা তিনটা করে মনে রাখতে পারবে। 144, এখানে 25 দেখতে পাচ্ছ, 3 ঘরের সংখ্যা 025, ঠিক আছে। এখানে 034, ওকে। আর লাস্টে কত আছে 146, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে 12 স্কোয়ার করলে তোমরা 144 পাবে। প্রথমটা তো 12 স্কোয়ার 144, এবং দ্বিতীয়টা কি 25 হচ্ছে 5 স্কোয়ার, হ্যাঁ, এবং 36 হচ্ছে এখানে 6 স্কোয়ার, এবং 146 হচ্ছে 12 স্কোয়ার প্লাস 2 যদি তুমি করো তাহলে তোমরা 146 পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কোডগুলোকে মনে রাখতে পারো। তো এই কোডগুলো কি, যে জানুয়ারি যদি থাকে তাহলে জানুয়ারির কোড কি 1, এবং ফেব্রুয়ারির কোড কি এখানে 4। এইভাবে নভেম্বরের কোড কি এখানে তোমাদের 4, লাস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে নভেম্বরের কোড কি 4, ঠিক আছে। ডিসেম্বরের কোড কি 6 এখানে, ঠিক আছে। এবং বছরের ক্ষেত্রে তোমরা এই 4টা কোডকে মনে রাখতে পারো, যে 17 সালের কয়টা কোড হয়। 17 সালের কোড হচ্ছে 4, হ্যাঁ। 18 সালের কোড কত, এখানে 2। 19 সালের কোড 1900 সালের কোড হচ্ছে 0, এখানে 2000 সালের কোড কত 6, ঠিক আছে। তো তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের মনে পড়ে যাবে, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের এই কোশ্চেনগুলো। তো তোমাদের এখানে প্রথম কোশ্চেনটি কি বলছে, যে 1 জানুয়ারি বৃহস্পতিবার 1981 সালের, ঠিক আছে। তাহলে 1983 সালের 1 জানুয়ারি কী বার ছিল? তো সিম্পলি তোমরা লিখবে 1 জানুয়ারি, ওকে। তো 1 জানুয়ারি 1981 সাল কী বার তোমাদের? এখানে বৃহস্পতিবার, ওকে, বৃহস্পতিবার। এবার তোমরা দেখতে পাচ্ছ যে নিচে 1 জানুয়ারি, ওকে, 1 জানুয়ারি 1983 সাল কী বার হবে? তোমাকে এটা করতে হবে, ঠিক আছে। তো এটা কিভাবে করবে, সিম্পলি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1 জানুয়ারি ক্যান্সেল, ঠিক আছে। তাহলে পড়ে আছে কি, তারপরে দেখতে পাচ্ছ এখানে 19, আর 19 ক্যান্সেল হয়ে যাচ্ছে। পড়ে আছে কত 81 আর 83, ঠিক আছে। তো 81 থেকে 83 ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে এখানে 2, ওকে। তাহলে বৃহস্পতিবারের 2 দিন পরে কি হবে? শুক্রবার, শনিবার, ঠিক আছে। তো এটা শনিবার অপশন কোথায় আছে? শনিবার অপশন এতে, অপশন এ হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো এখানে তোমাদের 2 নম্বর কোশ্চেনটি কি বলছে, যে 1983 সালের 5 ফেব্রুয়ারি শনিবার হলে, তো সিম্পলি এখানে লিখে নাও যে কি আছে 5 ফেব্রুয়ারি, ওকে। 5 ফেব্রুয়ারি কি 1983 সাল, ঠিক আছে। কী বার ছিল এখানে? শনিবার, ওকে। এবার 1986 সালের 5 ফেব্রুয়ারি কী বার ছিল, ওকে। তো আগে 5 ফেব্রুয়ারি লিখে নাও। 5 ফেব্রুয়ারি 1986 সাল দেওয়া আছে, 86 লিখে নাও। তো কী বার হবে তোমাকে এটা বের করতে হবে, ঠিক আছে। তো আগের মতোই তোমরা সিম্পলি এখানে কি করবে, দেখো যে এখানে 5 ফেব্রুয়ারি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 19 আর 19 ক্যান্সেল হয়ে যাচ্ছে। পড়ে আছে কত 83 আর 86, 83 থেকে 86 ডিস্টেন্স কত? এখানে 3 পাচ্ছ, ঠিক আছে। শুধু 3 ডিস্টেন্স না, আর একটা জিনিস তোমাকে দেখতে হবে যে তোমরা 83 থেকে 86 পর্যন্ত কয়টা লিপ ইয়ার পাচ্ছ? 83 থেকে 86 পর্যন্ত একটা 84 সাল, যেটা 84, তোমরা এই 84টাকে হচ্ছে একটা লিপ ইয়ার সাল, ঠিক আছে। তাই
কীভাবে চেক করবে এই লিপ ইয়ারটাকে? 4 দিয়ে তুমি ডিভাইড দেবে সিম্পলি, যদি মিলে যায় তাহলে এটা লিপ ইয়ার। তা 4 দুগুণ 8 হয়ে যাচ্ছে, 4 × 4 তো মিলে যাচ্ছে, তাহলে তোমাদের এই 84 সালটা হয়ে যাবে লিপ ইয়ার বছর। ঠিক আছে, তো লিপ ইয়ারের জন্য তোমাকে 1 যোগ করতে হবে। তো এখানে টোটাল কত হয়ে যাচ্ছে? এখানে 4 হয়ে যাচ্ছে। শনিবারের পরে 4 দিন কী হবে, কী বার হবে? তো সিম্পলি গণো, শনির পরে কী বার আসবে? রবিবার, সোমবার, মঙ্গল, বুধবার। তাহলে তোমাদের অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো তোমাদের এখানে 3 নম্বর কোশ্চেনটি কি বলছে দেখো, শনিবার রহিমের জন্মদিন। ঠিক আছে, তো যেদিন রহিমের জন্মদিন হয় সেদিন কী বার ছিল? শনিবার ছিল। তাহলে সেদিনকার 1 তারিখ ছিল, 1 তারিখ কী বার ছিল? শনিবার ছিল। ঠিক আছে, তো রহিমের হিসাবে যেদিন জন্ম হয় সেদিনকে 1 তারিখ ছিল, এবং তার 520 দিন বয়স, যখন তার 520 দিন বয়স, তো সেদিন কী বার ছিল? ঠিক আছে, তোমাকে এটা বের করতে হবে। এখানে দেখো যে 1 থেকে 520 ডিস্টেন্স কত? এখানে ডিস্টেন্স হচ্ছে 519 দিন। ঠিক আছে, তো 519 দিন পেয়ে গেছো। এই 519 দিনকে তুমি যদি 7 দিয়ে ডিভাইড করো তাহলে কত পাচ্ছ? এখানে 7 × 7 = 49। ঠিক আছে, এখানে 49 বসাবে। পরে দেখছো কত? 2 9 4 × 7 কত হয়ে যাচ্ছে? এখানে 28 হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরে আছে কত? 1। যেটা ভাগশেষ থাকবে সেটাকেই তোমরা এখানে কাউন্টিং করবে। ঠিক আছে, তো 1 ভাগশেষ কত পাচ্ছ? এখানে 1। 1 মানে কী বার? এখানে শনিবারের পরের দিন রবিবার হবে। ঠিক আছে, এখানে শনিবার দেওয়া আছে, তার একদিন পরে বলতে এখানে রবিবার হয়ে যাবে। রবিবার অপশন কোথায় আছে? অপশন ডিতে। অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনটি কি বলছে এখানে, কোনো ব্যক্তি বুধবার কাজে যুক্ত হয়। ঠিক আছে, তো যেদিন কাজে যুক্ত হয় তার সেদিন একদিন ছিল, একদিনের দিন সে কাজে যুক্ত হয়েছিল। ঠিক আছে, সেই দিন ছিল কী বার? বুধবার ছিল। ওকে, বুধবার। এবার দেখো 1000 দিনের মাথায় কাজ ছেড়ে দেয়। যেদিন 1000 দিন হয়, 1 তারিখ থেকে মনে করো 1000 দিন হয়ে গেল, সেদিন 1000 দিনের দিন সে কাজটি ছেড়ে দেয়। ঠিক আছে, তো সেই দিন কী বার ছিল সেটা তোমাকে বের করতে হবে। তো 1 থেকে এই 1000 পর্যন্ত ডিস্টেন্স কত? তোমরা দেখতে পাচ্ছ এখানে 999। ওকে, তো সিম্পলি তোমরা এখানে 999 দিনকে তুমি যদি 7 দিয়ে ডিভাইড করে দাও, ঠিক আছে, তাহলে তোমাদের দিনটি বের হয়ে আসবে। তো এখানে 7 দিয়ে তুমি যদি ডিভাইড করো, এখানে 1 বাদ দাও, এখানে 7কে 7 হয়ে যাচ্ছে, এখানে 2 নামিয়ে নাও, এখানে কত পড়ে থাকছে? 9। ঠিক আছে, তো 4 × 7 কত হয়ে যাচ্ছে? এখানে 28 হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কত? এখানে 1 আর 9। ওকে, তো এখানে 7 দুগুণ কত হয়ে যাচ্ছে? 14 হয়ে যাচ্ছে। ওকে, এবার 9 থেকে 4 বিয়োগ করলে এখানে 5 পাচ্ছ। তো এখানে 5 দিন পর কাউন্টিং করতে হবে। তো বুধবারের 5 দিন পর কী বার হবে? তো বুধবারের পরে 5 দিন গণ তোমরা, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার। সোমবার অপশন কোথায় আছে? অপশন বি। ঠিক আছে, সোমবার। কি বললাম? বুধবারের 5 দিন পরে। তো বুধবারের পর কি হবে? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। ঠিক আছে, এখানে 5 দিন পর। তো সোমবার অপশন কোথায় আছে? অপশন বিতে। ঠিক আছে, তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। তো এই কোশ্চেনটি তোমাদের কি বলছে দেখো, যে 1993 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে, ঠিক আছে, তো 1993 সালের 28 এপ্রিল কী বার ছিল? তো সিম্পলি তোমরা এখানে লিখবে 1 এপ্রিল কত? 1993 সালে কী বার? বৃহস্পতিবার বলা হচ্ছে, এখানে বৃহস্পতিবার লিখবে। ঠিক আছে, এবার 28 এপ্রিল 1993 সালের কী বার হবে? এটা তোমাকে বের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এখানে 1993 সাল ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো
এপ্রিল ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার দেখো 1 থেকে 28 পর্যন্ত ডিস্টেন্স কত পাচ্ছ, এখানে 27 পাচ্ছ। ঠিক আছে, 27কে সিম্পলি তোমরা দিন পেয়ে গেছো, এইটা হচ্ছে কি 27 দিন। ঠিক আছে, দিনকে 7 দিয়ে যদি তুমি ডিভাইড দাও, তো 7 দিয়ে ডিভাইড দিলে এখানে কত থাকছে, এখানে 3 7 কত হয়ে যাচ্ছে, এখানে 21 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কত হচ্ছে 21, পরে থাকছে কত 6। তো বৃহস্পতিবারের 6 দিন পরে কী বার হবে, এখানে দেখো বৃহস্পতিবারের পরে কী বার, শুক্রবার, শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধবার। বুধবার অপশন কোথায় আছে, অপশন সি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো 6 নম্বর কোশ্চেনটি এখানে কীভাবে সলভ করবে, সবগুলো কোশ্চেন একই নিয়মে আমরা সলভ করছি এবং খুব সিম্পলি আমরা সলভ করে ফেলছি। ঠিক আছে, তাহলে কীভাবে সলভ করবে, এখানে দেখতে পাচ্ছ যে 25শে জানুয়ারি, তোমরা সিম্পলি আগে মাসটাকে লিখে নাও, মাস আর দিনটাকে 25শে জানুয়ারি। ঠিক আছে, সিম্পলি তোমরা এখানে লিখে নেবে 2005 সালের, কি বলছে এখানে 2005 সালের। একই নিয়মে আমরা সবগুলো অঙ্কই করব। ঠিক আছে, যাতে তোমাদের একই নিয়মে করলে বুঝতে সুবিধা হয়। ওকে, তো কীবার 2005 সাল কীবার ছিল, এখানে মঙ্গলবার ছিল, তো এখানে মঙ্গলবার লিখে দাও। এখানে 2005 সালের 25শে জানুয়ারি কীবার, মঙ্গলবার। ঠিক আছে, তো এখানে তোমাদের যেটা বের করতে হবে 1 মার্চ। ওকে, 1 মার্চ 2005 সালের কী বার হবে, তোমাকে এটা বের করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে 2005, এখানে 2005 সেম, তো ক্যান্সেল করে দিচ্ছে। ঠিক আছে, এখানে 25শে জানুয়ারি আর এখানে 1 মার্চ। তো তোমাকে আগে এই 25শে জানুয়ারি থেকে দিনে কনভার্ট করতে হবে। তো 25 লিখবে, 25শে জানুয়ারির কোড কি, এখানে 1 বসিয়ে দেবে। ঠিক আছে, 25-এর সঙ্গে কত যোগ হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে। 25 আর 1 কত হয়ে যাচ্ছে, এখানে 26 দিন পাচ্ছ। দিনকে 7 দিয়ে তুমি ভাগ দাও, তাহলে ছোট হয়ে যাবে, তুমি 7 দিয়ে সিম্পলি এখানে ডিভাইড করে দাও। তো 3 শত 21 হয়ে যাচ্ছে, পড়ে থাকে কত, এখানে ভাগশেষ থাকছে এখানে তোমাদের 5। ওকে, আর পরেরটা দেখো, এখানে 1 মার্চ, 1 মার্চের কোড কি, 1 তারিখ তো বসাবেই এবং মার্চের কোড বসাবে। ঠিক আছে, তো এখানে মার্চের কোড কত, এখানে 4, তো 4 আর 1 কত হয়ে যাচ্ছে, এখানে 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5 থেকে 5 ডিস্টেন্স কত, এখানে ডিস্টেন্স কত হচ্ছে, 0 পাচ্ছ। ঠিক আছে, 0 মানে কি, মঙ্গলবার ছিল, তাহলে মঙ্গলবারই হবে। ঠিক আছে, তো অপশন বি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। এখানে 7 নম্বর কোশ্চেনটি কীভাবে সলভ করবে, আগের নিয়মে খালি তোমরা লিখে যাও, এখানে 3 জানুয়ারি। ঠিক আছে, এখানে সিম্পলি 3 জানুয়ারি লেখো, 3 জানুয়ারি 2000 সাল। ওকে, 2000 সাল কীবার, সোমবার ছিল। ওকে, সোমবার ছিল, তাহলে 8 আগস্ট কীবার ছিল, তো 8 আগস্ট তোমাকে কী বের করতে হবে, 8 আগস্ট, এই 2000 সালেরই 8 আগস্ট বলেছিল, তো এটা কীবার হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 2000 সাল ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2000 ক্যান্সেল, এখানে 3 জানুয়ারি আর 8 আগস্ট। 3 জানুয়ারি থেকে তুমি এখানে 3 সংখ্যাটা বের করে নেবে, এখানে 3-এর সাথে আমি এর নিচে করে দিচ্ছি, এখানে 3 তো লিখবে, দিনটাকে তো লিখবে, জানুয়ারির কোড কত, 1, কত হয়ে যাচ্ছে, এখানে 4 পাচ্ছ। আর এইদিকে তোমরা দেখো 8 আগস্ট বলছে, আগস্টের কোড কত, আগস্টের কোড হচ্ছে তোমাদের এখানে 3, এখানে কত পাচ্ছ, 8 আর 3 কত হয়েছে, 11, 7-এর থেকে বড় হচ্ছে, তুমি 7 দিয়ে ডিভাইড দিয়ে দাও। ঠিক আছে, দিন সংখ্যাকে তুমি যদি 7 দিয়ে ডিভাইড দাও, তাহলে এখানে কত পাচ্ছ, এখানে পড়ে থাকছে কত, 4 পড়ে থাকছে। ঠিক আছে, এবার দেখো এখানে এই 4 আর এখানকার এই 4 থেকে 4-এর ডিস্টেন্স দেখো, 4 থেকে 4-এর ডিস্টেন্স কত, 0 হবে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে 2000 সাল একটা লিপিয়ার সাল, তাই তোমরা 1 যোগ করে দেবে। ঠিক আছে, তো লিপিয়ার সাল কীভাবে বুঝবে, যে তুমি যদি 4 দিয়ে
ভাগ দাও ওই সালটাকে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো 4 5 20 মিলে যাচ্ছে, যদি মিলে যায় তাহলে তোমাদের ওই সালটা লিপিয়ার সাল। ঠিক আছে, তো 2000 একটা লিপিয়ার সাল, লিপিয়ার সালের জন্য আমরা এখানে 1 যোগ করব। তো সোমবারের পরের দিন মানে একদিন পরে কী বার হবে? মঙ্গলবার। মঙ্গলবার অপশন কোথায় আছে? অপশন ডিতে। অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। যে এখানে 8 নম্বর কোশ্চেনটি কীভাবে সলভ করবে, সিম্পলি তোমরা এখানে 3 জুলাই বলছে, 3 জুলাই লেখো। ঠিক আছে, 3 জুলাই কি 1997 সাল। ওকে, কী বার ছিল? বৃহস্পতিবার। সিম্পলি এখানে বৃহস্পতিবার লেখো। এবার 21শে নভেম্বর তোমাকে কী বের করতে বলছে? 21শে নভেম্বর। ওকে, 1957 সালেরই 21শে নভেম্বর কী বার হবে? তো সিম্পলি এটা তোমাকে বের করতে হবে। তো তোমাদের নিয়মটি কি? সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে 1997 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে 3 জুলাই আর 2 নভেম্বর। ঠিক আছে, এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে না, এটাকে কীভাবে কনভার্ট করবে? দিনে কনভার্ট করে নাও। সিম্পলি তোমরা এখানে তোমরা যদি 3 জুলাইকে 3 তো লিখবে, 3 দিন তো আছে। এখানে জুলাইয়ের কোড কি এখানে দেখতে পাচ্ছ, জুলাইয়ের কোড কি হচ্ছে এখানে 0। ঠিক আছে, তাহলে 0 আর 3 যোগ করলে কত হচ্ছে? 3 পাচ্ছ এখানে। এবার 21শে নভেম্বর, নভেম্বরের কোড কত? এখানে 4। 21 আর 4 কত হয়ে যাচ্ছে? এখানে তোমাদের 25 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 25 দিন পেয়ে গেলে, 25 দিন 7 থেকে অনেক বড়, তো 7 দিয়ে ডিভাইড দাও, পড়ে থাকছে কত? ভাগশেষ। 7 দিয়ে যদি 25কে ডিভাইড দাও, ভাগশেষ কত পড়ে থাকছে? ভাগশেষ পড়ে থাকছে তোমাদের 4। ঠিক আছে, এবার দেখো 3 থেকে 4 পর্যন্ত ডিস্টেন্স কত পাচ্ছ? এখানে যে 3টা পেয়েছো আর এখানে 4 পেয়েছো, এই 3 থেকে 4-এর ডিস্টেন্স কত? 1। তাহলে বৃহস্পতিবারের একদিন পরে কী বার হবে? শুক্রবার। শুক্রবার অপশন এ। অপশন এ হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এখানে যে 1998 সালের প্রথম দিন বৃহস্পতিবার হলে, 1998 সালের প্রথম দিন, সালের প্রথম দিন বলতে কী বোঝো তোমরা? সালের প্রথম দিন বলতে তোমরা 1 জানুয়ারি বোঝো তো? 1 জানুয়ারি তোমরা জানো তো? তো 1 জানুয়ারি 1998 সাল। ঠিক আছে, বৃহস্পতিবার বলছে এখানে। কী বার বলছে? এখানে বৃহস্পতিবার। এবার 2001 সালের শেষ দিন, তোমরা মানে 2001 সালটা ভাবো যে 2001 সালের শেষ দিন বলতে কী বোঝো তোমরা? 2001 সালের শেষ দিন মানে 2001 সালটা শেষের দিন, মানে শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে কত? 31শে ডিসেম্বর। ওকে, 31শে ডিসেম্বর 2001 সাল। এটা কী বার হবে তোমাকে বের করতে হবে। তো তোমরা সিম্পলি এখন শুধু কোড বসিয়ে দেবে, তোমাদের অ্যান্সারটি চলে আসবে। ঠিক আছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো কিছু কাটা যাচ্ছে না। ঠিক আছে, সবগুলো কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, তো তুমি এখানে কাটতে পারবে না। তো সিম্পলি তোমরা 1 লিখবে। 1 জানুয়ারি, জানুয়ারি বলছে, তো জানুয়ারির কোড কত? 1 বসাও। এবার দেখো এই 1998 সালের কোড কত? এখানে 0। এবার 98 পড়ে আছে। ঠিক আছে, 98 রাখো। এই 4টা জিনিস বসালে, এই 4টা জিনিস বসাতে তো তোমাদের কোনো প্রবলেম নেই, তুমি খালি জাস্ট দেখবে আর বসাবে। ঠিক আছে, কি করলাম? জানুয়ারির কোডটি বসালাম। 1 তারিখ তো আছে, 1 তারিখ তো লিখলাম এখানে 1। এবার জানুয়ারির কোড কত? 1, তো এখানে জানুয়ারির কোডটি লিখিয়ে দিলাম। ঠিক আছে, 1998। তো 1900 সালের লিপিয়ার কয়টি? 1900 সালের কোড কয়টি? কোড হচ্ছে 0। 1900 সালের কোড কত? 0। এবার পড়ে আছে কত? 98টাকে 98 লিখে দাও। ঠিক আছে, এই 4টা তো বসাতে তোমাদের কোনো প্রবলেম নেই। তো এবার কি করবে? সিম্পলি তোমরা এই 98 সালে কয়টি লিপিয়ার পাচ্ছ, তো লিপিয়ার পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে, 98 সালকে তোমরা 4 দিয়ে শুধু ডিভাইড করে দেবে। ঠিক আছে, তো 4 দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে তোমাদের লিপিয়ারটি বের হয়ে আসবে 98 সালে কয়টি লিপিয়ার আছে। তো সিম্পলি তোমরা কাটাকাটি করে দাও। 4 2 8 হচ্ছে, হ্যাঁ
চার চার কত হয়ে যাচ্ছে 16, 24টি লিপ ইয়ার পাচ্ছি, তো 24 লিখে দাও। ঠিক আছে, তো এখানে আমরা কত পাচ্ছি 24 পাচ্ছি। ওকে, এই পুরোটাকে সিম্পলি তোমাকে 7 দিয়ে কি করতে হবে, ডিভাইড দিতে হবে। ঠিক আছে, তুমি যদি 7 দিয়ে ডিভাইড দাও, এখানে দেখতে পাচ্ছ 7 দিয়ে 98কে তুমি যদি কাটো, ঠিক আছে, 7কে 7 পাচ্ছ, 4 7 28 মিলে যাচ্ছে। তো ভাগশেষ যেটা থাকবে আর কি, ভাগশেষ এখানে কিছুই থাকছে না, ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, তো 0 লিখবে। 7-এর থেকে বড় আর কোন সংখ্যা আছে, 24 আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 7-এর থেকে বড় সংখ্যা 24 পাচ্ছ। তো 24কে তোমরা এখানে যদি ভাগ দাও তাহলে কত থাকছে এখানে, যে 321। ঠিক আছে, 321 পড়ে থাকছে কত, ভাগশেষ কত থাকছে। তুমি যদি 7 দিয়ে 24কে ভাগ দাও তাহলে ভাগ করার পর যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো ভাগশেষ কত থাকছে এখানে 3 থাকছে। ঠিক আছে, এবার সিম্পলি এখানে দেখো কত হচ্ছে, এখানে 3, এখানে সিম্পলি এখানে যোগ করে দাও, আমি উল্টো দিক দিয়ে করছি। এখানে 3 একে 4, 4 একে কত হচ্ছে এখানে 5। ঠিক আছে, এখানে কয়দিন পেলাম, এখানে 5 দিন পেলাম। ওকে, তো এখানে কয়দিন পেলাম আমরা, এই উপরে ডেটটাই আমরা 5 দিন পেলাম। ঠিক আছে, এবার তোমাকে কি বলছে যে 31শে ডিসেম্বর, সিম্পলি এখানে 31 তারিখ লেখো। 31শে ডিসেম্বরের কোড কত, ডিসেম্বরের কোড তোমরা জানো যে ডিসেম্বরের কোড এখানে 6। এবার 2001 সালের কোড কত, 2000 সালের কোড হচ্ছে তোমাদের এখানে 6। ঠিক আছে, এবার এই লাস্টে যে একটা দেখতে পাচ্ছ 2001, আমরা 2000 সালের কোড বসাচ্ছি, কিন্তু 1 সাল পরে আছে, তো এখানে সিম্পলি এই একটাকে লিখে দাও। ঠিক আছে, এবার 1কে তুমি কি 4 দিয়ে ডিভাইড দিতে পারবে না, কারণ 1 হচ্ছে একটা ছোট সংখ্যা, তো এখানে কোনো লিপ ইয়ার 1 সালের মধ্যে কোনো লিপ ইয়ার পাবে না। ঠিক আছে, তো এখানে 0 বসিয়ে দেবে। ঠিক আছে, তো এই পুরোটাকে তোমাকে কত দিয়ে ডিভাইড দিতে হবে, 7 দিয়ে ডিভাইড দিতে হবে। সিম্পলি এখানে 7 দিয়ে ডিভাইড দাও। 7 থেকে বড় সংখ্যা কী আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে 31 আছে, 31কে তুমি যদি কাটো কত পড়ে থাকছে 4 7 28 পড়ে থাকছে কত, মানে ভাগশেষ কত, 31কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে ভাগশেষ যেটা পড়ে থাকছে তোমাকে সেটাই লিখতে হবে। 3 পড়ে থাকছে। ঠিক আছে, তো ভাগশেষ এখানে 3 পড়ে থাকছে। তো এবার সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও। 6 3 কত হয়ে যাচ্ছে 9, 9 আছে 15 হয়ে যাচ্ছে, 15 একে কত হচ্ছে এখানে 16, 16 তো 7-এর থেকে অনেক বড় আছে, তা আরও তুমি 7 দিয়ে ডিভাইড দিয়ে দাও। ঠিক আছে, যতক্ষণ না 7-এর থেকে আমরা ছোটো সংখ্যা পাচ্ছি ততক্ষণ 7 দিয়ে ডিভাইড দিতে থাকবো। ঠিক আছে, তো এখানে 7 2 14, 7 2 14 পড়ে থাকছে কত, এখানে 2 পড়ে থাকছে। হ্যাঁ, এখানে 2 পাচ্ছ, তো সিম্পলি এখানে 2 লিখে দাও। এই ডেটের মধ্যে আমরা কী পেলাম, 2 পেলাম। ওকে, এবার তোমাকে ডিস্টেন্স দেখতে হবে, 5 থেকে 2 এর মধ্যে ডিস্টেন্স কত, এখানে 3 পাচ্ছ। বলতে গেলে 5 এখানে বড় সংখ্যা, এখানে 2 এখানে ছোট সংখ্যা, মানে বৃহস্পতিবার এখানে 5 দিনের দিন বৃহস্পতিবার ছিল এখানে, তাহলে 2 দিনের দিন কী বার হবে, মানে কমেছে দিনটা, তো বৃহস্পতিবারের 3 দিন আগের দিন কী হবে। ঠিক আছে, তোমাকে এটা বের করতে হবে। তাহলে বৃহস্পতিবারের 3 দিন আগে কী বার ছিল, এখানে সোমবার ছিল। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তো কোশ্চেনটা একটু তোমাদের কাছে একটু জটিল মনে হলো, কারণ প্রথমবার এই কোশ্চেন করলে একটু জটিল মনে হলো, কিন্তু আমি একবার তোমাকে বলে দিচ্ছি। দেখো আমরা কী করলাম, যে এখানে যে 1 জানুয়ারি 1998 সাল দেওয়া আছে, আমরা এটাকে দিনে কনভার্ট করলাম। ঠিক আছে, কিসে কনভার্ট করলাম, দিনে কনভার্ট করে নিলাম। এবার দিন সংখ্যা পেয়ে গেলাম একবার, দিন সংখ্যাকে আমরা যদি 7 দিয়ে ডিভাইড করে দেই, দিন সংখ্যাটি তোমাদের ছোট হয়ে যাবে। ঠিক আছে, একটা বড় দিন সংখ্যা সেটাকে আমরা ছোট করে নিলাম। এবার ছোট করার পর এখানে উপরেরটাতে 5 আসলো এবং নিচেরটাতে 2 আসলো। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেনটি কীভাবে সলভ করবে, এখানে দেখতে পাচ্ছ যে 15ই জুলাই। ঠিক আছে, 15ই জুলাই 1964 সাল কী বার হবে, বুধবার হলে। ওকে, তো সিম্পলি লেখো এখানে 15ই কী আছে, জুলাই আছে, জুলাই লিখে দাও। 1900 কত সাল, 64 সাল, কী বার এখানে, বুধবার। ওকে, বুধবার। এবার তোমরা দেখতে পাচ্ছ যে 15ই জুলাই 1965 সাল। ঠিক আছে, তো এখানে 15ই জুলাই 1965 সাল।
1965 সাল কী বার হবে? তো সিম্পলি তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ যে 15 জুলাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো 19 আর 19 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওকে। তো এখানে পড়ে আছে কত, 64, আর এখানে কত পড়ে আছে, 65। 64 থেকে 65 ডিস্টেন্স কত পাচ্ছ এখানে, মানে কতটা দূরত্ব, এক ডিস্টেন্স পাচ্ছ। বলতে গেলে বুধবারের সঙ্গে একদিন যোগ হয়ে যাবে। বুধবারের সঙ্গে যদি তুমি একদিন যোগ করে দাও তাহলে বৃহস্পতিবার হয়ে যাবে। এখানে কি আসবে, বৃহস্পতিবার। অপশন কোথায় যাচ্ছে, অপশন সি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। এখানে 11 নম্বর কোশ্চেনটি কি বলছে যে 20 জানুয়ারি, ঠিক আছে, 20 জানুয়ারি সিম্পলি লেখো, ওকে। 20 জানুয়ারি 2010 সাল। এখানে কী বার বলছে, এখানে বুধবার বলছে, তো বুধবার লিখে দাও, ওকে। এবার 2000 সালের 15 এপ্রিল, আচ্ছা 2020 সালের আর কি, 2020 সালের 15 এপ্রিল লেখো, এখানে এপ্রিল লেখো, 2020 সাল কী বার হবে তোমাকে এটা বের করতে হবে, ঠিক আছে। তো সিম্পলি তোমরা আগে যেভাবে করেছিলে, এটাকে দিন, কোনো কিছু কাটা যাচ্ছে না, তো আমরা এখানে দিনে কনভার্ট করে নেব। তো দিনে কনভার্ট কীভাবে করব দেখো, এখানে 20 আছে, 20টাকে লিখো, ঠিক আছে। তো জানুয়ারির কোড দেখতে পাচ্ছ, এখানে জানুয়ারির কোড 1, ওকে। এবার 2000-এর কোড কত, 2000-এর কোড হচ্ছে 6। এবার 10 সাল আছে, 10 সালটা লিখে দেবো, ঠিক আছে। তো এখানেও এখন 10 সালের মধ্যে কয়টি লিপ ইয়ার পাচ্ছ, তুমি যদি 4 দিয়ে ডিভাইড করে দাও, 4 দুগুণ 8, 2টা লিপ ইয়ার পাচ্ছি। ভাগশেষ দেখে তোমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। ভাগফল এখন দেখতে হবে, কত পাচ্ছ এখানে, 4 দুগুণ 8 পাচ্ছ, 2 পাচ্ছ, ঠিক আছে। কয়টি লিপ ইয়ার পাচ্ছ এখানে, 2টি লিপ ইয়ার। এই পুরোটাকে তোমাকে কত দিয়ে ডিভাইড দিতে হবে, 7 দিয়ে ডিভাইড দিতে হবে, ঠিক আছে। তো 7-এর থেকে বড় কোনগুলো সংখ্যা দেখতে পাচ্ছ এখানে, 20টা। 20 উল্টো দিক দিয়ে আসো, 3 7 21, মানে -1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 6কে তুমি যদি দেখো, 6 7-এর থেকে 1 কম, মানে -1 নেব এখানে। এখানে 10, ঠিক আছে, 7-এর থেকে 10 কত বেশি, 3 বেশি হচ্ছে, ঠিক আছে। এখানে 3 লিখে দাও। এবার দেখতে পাচ্ছ এখানে যে এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাচ্ছে, +2 হয়ে যাচ্ছে। +2 চিহ্নটা কী হবে, মাইনাস চিহ্ন থাকবে, -2 থাকবে, ঠিক আছে। আর +2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পরে থাকছে কত, এখানে 3 পরে থাকছে। তো সিম্পলি এখানে 3 লিখে দাও। তো এখানে আমরা কত পেলাম, এই 3 পেলাম, ওকে। এই 3 দিনের দিন আমাদের এখানে বুধবার ছিল আর কি, ওকে। তাহলে এখান 15 এপ্রিলটা বের করব। তো এখান সিম্পলি এখানে 15 তারিখ লেখো, যে 15 তারিখ দেওয়া আছে, 15 তারিখ লেখো। এপ্রিলের কোড কি, তোমাদের এপ্রিলের কোডটি বসাতে হবে। এপ্রিলের কোড হচ্ছে এখানে 0, ঠিক আছে। এবার 2000 কোড কি, 2000 সালের কোড হচ্ছে এখানে 6, হচ্ছে 20 সাল সিম্পলি লিখে দাও। এবার 20 সালের মধ্যে কয়টি লিপ ইয়ার পাচ্ছ, তুমি যদি এটাকে 4 দিয়ে ডিভাইড দাও, 4 5 20, ভাগফল কত হচ্ছে এখানে 5, তো 5টাকে লিখে দেবে, ঠিক আছে। তো এটাকে পুরোটাকে তুমি যদি 7 দিয়ে ডিভাইড দাও তাহলে তোমাদের দিনটি বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে তুমি যদি 7 দিয়ে ডিভাইড দাও, 7 দুগুণ 14, এখানে পড়ে থাকছে কত, 1 পড়ে থাকছে। এইখানে 7-এর থেকে 1 কম হচ্ছে, -1 নিব, ঠিক আছে। এখানে 20, এখানেও -1 নিব, হ্যাঁ। 3 7 21, ঠিক আছে। 21 তো বেশি হয়ে যাচ্ছে, কত বেশি হচ্ছে, 20 থেকে 1 বেশি হচ্ছে, তো -1 করে দেবো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যোগ করে দাও, এখানে সিম্পলি কত হচ্ছে, যে এখানে 1 পাচ্ছ, +1, এখানে -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত, এখানে -1 আর এখানে +5 আর -1 যদি তুমি বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে, এখানে 4 পাচ্ছ, ঠিক আছে। তো এখানে 4 লিখে দাও সিম্পলি। 3 থেকে 4-এর ডিস্টেন্স কত, এখানে 1 পাচ্ছ, ঠিক আছে। তো 3টা ছোটো, 4টা বড় হয়ে যাচ্ছে। তো আমাকে বুধবারের পরে দিন নিতে হবে, বুধবারের পরে কিবার, বৃহস্পতিবার। অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। শিশু 821 দিন জীবিত থেকে বুধবার মারা গেল, ঠিক আছে। তাহলে শিশুটির জন্মগ্রহণ কবে করেছিল? তো আগের কোশ্চেনগুলোতে তোমরা দেখেছো যে জন্ম তারিখটি দেওয়া ছিল আর কি, তোমরা দেখো আর কি, এখানে 1 তারিখ মনে করো যেদিন জন্ম হয়েছিল সেদিনকে 1 তারিখ ছিল বাচ্চাটির,
তাহলে সেদিন কী বার ছিল এটা তোমাদের জানা নেই, কিন্তু যে 821 দিন দেওয়া আছে এখানে, 821 দিন জীবিত থেকে সে মারা গেল, সেদিন সে বুধবার ছিল। ঠিক আছে, তো তোমাকে জন্ম তারিখটা বের করতে হবে। তো সিম্পলি তোমরা আগে কি করবে, ডিস্টেন্স দেখে নেবে। 1 থেকে 221-এর মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে, 1 থেকে 821-এর মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে এখানে 820। ওকে, তো 820 দিন লিখে দাও, এটাকে 7 দিয়ে সিম্পলি ডিভাইড করে দাও। তো 7 পাচ্ছ এখানে, এখানে কত পাচ্ছ 2, এখানে 7 কত পাচ্ছ এখানে 7, এখানে 5 পাচ্ছি, 5 শূন্য। তো এবার আরও 7 বাদ দাও, 7 7 কত হয়ে যাচ্ছে 49 হচ্ছে, পরে থাকছে কত 1। ঠিক আছে, তো এখানে বুধবার মানে একদিন, তোমাকে একদিন পিছিয়ে যেতে হবে। তাহলে বুধবারের একদিন যদি তুমি পিছিয়ে যাও তাহলে কত হবে, তাহলে মঙ্গলবার হয়ে যাবে। ঠিক আছে, মঙ্গলবার অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। তো এখন তোমাদের এখানে 13 নম্বর কোশ্চেনটি কী বলছে, যে এক ব্যক্তি চাকরিতে যুক্ত হয়ে 2000 দিনের দিন বুধবার চাকরি ছেড়ে দিল। ঠিক আছে, তো যেদিন চাকরিতে যুক্ত ছিল সেদিন 1 তারিখ ছিল। তো 1 তারিখ কী বার ছিল তোমার এখানে জানা নেই, কিন্তু 2000 দিনের দিন সে চাকরি ছেড়ে দিল, সেদিন কী বার ছিল, সেদিন ছিল বুধবার। ঠিক আছে, তো তোমাকে আগেরটা বের করতে হবে। সিম্পলি তোমরা এখানে আগে ডিস্টেন্স দেখে নেবে। 1 থেকে 2000-এর মধ্যে ডিস্টেন্স কত, 1999 দিন। তো 1999 দিনকে তুমি যদি 7 দিয়ে ডিভাইড দাও, ঠিক আছে, 7 দিয়ে ডিভাইড দাও, তাহলে কত পাচ্ছ এখানে, ভাগশেষ কত থাকছে। তো 7 দুগুণ কত হচ্ছে এখানে 14 হচ্ছে, পরে থাকছে কত 5 9, 7 8 কত হয়ে যাচ্ছে 56 হয়ে যাচ্ছে, পরে থাকছে কত 3। ঠিক আছে, 3 আর 9, 5 7 কত হয়ে যাচ্ছে এখানে 35, পরে থাকছে কত এখানে 4। ঠিক আছে, বুধবারে 4 দিন আগে তোমাকে যেতে হবে আর কি। ঠিক আছে, বুধবারে যদি 4 দিন আগে যাও তাহলে তোমাদের শনিবার হয়ে যাবে। ঠিক আছে, তো শনিবার অপশন কোথায় আছে, অপশন এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে 20 জানুয়ারি বুধবার হলে, ঠিক আছে, তো সিম্পলি এখানে 20 জানুয়ারি লেখো। 20 জানুয়ারি এখানে কি বলছে 1993 সালে কী বার ছিল, বুধবার ছিল। ওকে, তো 1990 সালে 25শে ফেব্রুয়ারি। তো 1990 সাল এখানে 25শে ফেব্রুয়ারি বলছে, তো 25শে ফেব্রুয়ারিটা আগে লিখে নাও। ওকে, 1990 সাল কী বার হবে তোমাকে এটা বের করতে হবে। সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো কিছু কাটাকাটি করতে পারছো না। তো এখান থেকে দিন সংখ্যা বের করার নিয়মটি তোমরা ওই যে মান্থের কোড আর ইয়ারের কোডগুলো তুমি যদি বসাই দাও তাহলে তোমাদের দিন সংখ্যা বেরিয়ে আসবে। তো সিম্পলি তোমরা এখানে কোডগুলো বসিয়ে দাও। 20 তারিখ, তো 20 তারিখ লিখে নাও। এখন জানুয়ারির কোড কত হচ্ছে এখানে, জানুয়ারির কোড 1 পাচ্ছ। এবার 1993, 1900 সালে কয়টি কোড, 1900 সালের কোড হচ্ছে 0। 93 সাল সিম্পলি লিখে দাও। এবার 93 সালে কয়টি লিপ ইয়ার পাচ্ছ, তো লিপ ইয়ার পাওয়ার জন্য তোমাকে এখানে 93 সালকে 4 দিয়ে ডিভাইড দিতে হবে। তো 4 দুগুণ 8, 3 4 12, ভাগশেষ পড়ে থাকছে 1, ভাগশেষটাকে তোমাকে দেখতে হবে না। ঠিক আছে, তো এখানে আমরা 23টি লিপ ইয়ার পেয়েছি। 93 সালের মধ্যে কয়টি লিপ ইয়ার পাচ্ছি, 23টি লিপ ইয়ার পাচ্ছে। এটাকে যদি তোমরা 7 দিয়ে ডিভাইড দিয়ে দাও তাহলে তোমাদের দিন সংখ্যাটি বের হয়ে আসবে। ঠিক আছে, এখানে 3 7 21, এখানে 21-এর থেকে 20 1 কম হচ্ছে, তো -1 লিখে দেবো। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ এখানে 93কে কাটি, 7 7 23, এখানে 2 পড়ে থাকছে, ভাগশেষ কত পড়ে থাকছে এখানে 2 পড়ে থাকছে, এখনও ভাগশেষ কত পড়ে থাকছে 2 পড়ে থাকছে। এবার সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে -1 আর +1 ক্যান্সেল করে দিচ্ছে, এখন পড়ে থাকছে কত 2 2 আর একটা কত 0 0। ঠিক আছে, 2 দিয়ে কত হয়ে যাবে এখানে 4, তো এখানে আমরা কত পাচ্ছি, এই লাইনটাই পাচ্ছি আমরা 4, তো 4 সিম্পলি লিখে দেবো। ঠিক আছে, তো পরের লাইনটাই আমরা বের করবো এখানে কতদিন পাচ্ছি। ওকে, তো প্রথমে তোমাদের কি বলছে এখানে 25 তারিখ দেওয়া আছে, 25 তারিখ লেখো। ফেব্রুয়ারির কোড কত, ফেব্রুয়ারির কোড হচ্ছে তোমাদের 4, 4টাকে লিখে দাও। এবার 1990, 1900 সালে কয়টি কোড, 1900 সালে 0 কোড। 90 90 সিম্পলি লিখে দাও। এখন 90 সালের মধ্যে কয়টি লিপ ইয়ার পাচ্ছ, তাহলে 90কে তুমি যদি 4 দিয়ে ডিভাইড দিয়ে দাও তাহলে কত পাচ্ছ, 4 দুগুণ 8। ঠিক আছে, 4 দুগুণ 8 পাচ্ছ, আর এখানে কত পাচ্ছ 1 পরে থাকছে 10, 4 দুগুণ 8, 22টি লিপ ইয়ার পাচ্ছ, তো 22টি লিপ ইয়ার লিখে দাও।
ঠিক আছে। তো এটাকে তোমাকে পুরোটাকে 7 দিয়ে ডিভাইড দিতে হবে। তো এখানে 25কে তুমি যদি 7 দিয়ে ডিভাইড দাও, ভাগশেষ কত থাকছে এখানে 4 পরে থাকছে, ঠিক আছে। এখন 90কে তুমি যদি 7 দিয়ে ডিভাইড দাও তাহলে কত থাকছে এখানে, যে 7 7 3 7 21, ঠিক আছে। তো -1 পাচ্ছি আমরা এখানে, কত পাচ্ছি -1 পাচ্ছি। আর এখানে 22কে যদি তুমি ডিভাইড দাও 7 দিয়ে, 3 7 21, পরে থাকছে কত 1 পরে থাকছে, ওকে। তো সিম্পলি এখন যোগ করে দাও। এখানে দেখতে পাচ্ছ যে +1 আর -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে 4 আর 4 কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 8 পাচ্ছ, 8 7 থেকে বড়, তাহলে 7 দিয়ে আরও ডিভাইড দেবো। এখানে পড়ে থাকছে কত 1 পড়ে থাকছে, ঠিক আছে। তো এখানে সিম্পলি 1 লিখে দাও, ওকে। তো 4টা বড় সংখ্যা, এখানে 4 মানে বুধবার ছিল, এবার 1 মানে কী বার হবে। তো ডিস্টেন্স কত পাচ্ছ এখানে 3 দিন পাচ্ছ। তো 4-এর 3 দিন আগে কী বার হবে, তাহলে রবিবার হবে, ঠিক আছে। রবিবার অপশন কোথায় আছে, অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনটি কীভাবে সলভ করবে, সিম্পলি এখানে 21শে ডিসেম্বর বলা আছে, তো 21শে ডিসেম্বর লিখে দাও, ঠিক আছে। 2000 কত সাল, 20 সাল, 2020 সাল বলা আছে, তো 2020 সাল লেখো। এটা কী বার ছিল, সোমবার, তো সোমবার লেখো, ঠিক আছে। এবার কি বলছে যে 30শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর 2010 সাল, কি বলছে এখানে 2010 সাল কী বার হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই ডিসেম্বর ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরে আছে শুধু তারিখগুলো, এই তারিখগুলো আমরা দেখবো খালি, তাহলে আমাদের অ্যান্সারটি চলে আসবে, ওকে। বা তুমি ক্যান্সেল নাও করতে পারো, যে তোমরা ক্যান্সেল করলে যদি তোমাদের প্রবলেম হয় তুমি ক্যান্সেল নাও করতে পারো। আমি ক্যান্সেল না করে দেখাচ্ছি, ঠিক আছে। যে ডিসেম্বর আমি ক্যান্সেল করবো না, তো পরে আমরা ক্যান্সেল করে নেবো, ঠিক আছে। তো 21 বলছে, 21 লিখে দাও। ডিসেম্বরের কোড কত এখানে, তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে 6, ঠিক আছে। 2020 সালে কয়টি কোড পাচ্ছ এখানে 6 পাচ্ছ, 6 লিখে দাও। এবার 20 তো আছে, 20টাকে লিখে দাও, ঠিক আছে। 20 সালে কয়টি লিপিয়ার পাচ্ছ, তুমি যদি 20কে 4 দিয়ে ডিভাইড করে দাও, 4 5 20, 5টি লিপিয়ার পাচ্ছ, 5 বসিয়ে দাও। এটাকে কত দিয়ে ডিভাইড দেবে, 7 দিয়ে ডিভাইড দেবে, ঠিক আছে। তো এখানে 321, ভাগশেষ কত থাকছে 0 থাকছে, মিলে যাচ্ছে। এখন 7 থেকে 6 কত কম হচ্ছে, -1 কম, 1 কম লিখে দাও। এখানেও 1 কম হচ্ছে। এখানে 321, 21 থেকে 20 কত কম হচ্ছে, 1 কম হচ্ছে, 1 কম লিখে দাও, ঠিক আছে। তো এখানে 3টা মাইনাস পাচ্ছি, মানে -3 হচ্ছে, আর +5, -3 আর +5 কত হয়ে যাচ্ছে এখানে +2 পাচ্ছে, ঠিক আছে। তো উপরের লাইনটা আমরা কত পেলাম, +2 পাচ্ছি, ঠিক আছে। এবার নিচের লাইনটা হিসাব করব। তো নিচের লাইনে দেখতে পাচ্ছ যে 30শে ডিসেম্বর সিম্পলি লেখো। ডিসেম্বরের কোড কত, ডিসেম্বরের কোড 6 লেখো, ঠিক আছে। এবার 2010 সালে কয়টি কোড পাচ্ছ, 2000 সালে আমরা কোড পাচ্ছি এখানে 6টি, 6 লিখে দাও। এবার 10 সাল আছে, 10 সাল লিখে দাও। এবার 10 সালের মধ্যে কয়টি লিপিয়ার পাচ্ছ এখানে, 2টি লিপিয়ার পাচ্ছ, 4 2 8, ঠিক আছে। এটাকে কত দিয়ে ডিভাইড দিবে, 7 দিয়ে সিম্পলি এখানে ডিভাইড করে দেবে, ঠিক আছে। তো 3 7 4 7 28, এখানে পড়ে থাকছে কত, ভাগশেষ 2। এখন 7 থেকে 6 কত কম, 1 কম লিখে দাও। এখানেও 1 কম পাচ্ছে, ঠিক আছে। এখানে 7কে 7, এখানে পড়ে থাকছে কত 3, ঠিক আছে। এবার যোগ বিয়োগ করে দাও, তাহলে তোমাদের অ্যান্সারটি চলে আসবে। এখানে -2 পাচ্ছ আর +2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি -2 +2 পড়ে থাকছে কত 3 আর 2, 3 2 কত হয়ে যাচ্ছে এখানে 5। তো এখানে নিচের লাইনে আমরা কত পেলাম, 5। 2 থেকে 5 কত বেশি, 3 বেশি। সোমবারের 3 দিন পর কী বার হবে, হ্যাঁ, সোমবারের পরে 3 দিন পরে হচ্ছে তোমাদের বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো আজকের ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো টেক কেয়ার, টাটা।